ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা পূর্ববর্তীদের উপরেও এই রোজাটা ফরজ ছিল, রোজাটা তাদের উপরেও ফরজ ছিল। তবে তাদের কেমন রোজা? আমাদের মতন রোজা নয়, তাদের ভিন্ন ভিন্ন, নবীদের যুগে ভিন্ন ভিন্ন একটি রোজা ছিল। তো আল্লাহ, আমি অত ওইদিকে বলছি না, তো আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য এই রোজাটাকে ফরজ করে দিলাম। কেন দিলাম রে? শুনে নাও ঈমানদারেরা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এই স্পেশালি অফারটা শুধু তুমি করতে পারবে কখন? যখন তুমি রোজা রাখবে। রোজার নামে প্রেটেন্ড এই রোজাটাকে বানালাম তোমরা মুত্তাকি হবে, আল্লাহ ভীরু হবে, এই জন্য আমি এই রোজাটাকে আমি ফরজ করে দিলাম। আমি ব্যাখ্যা বিশ্লেষণ অত যাব না। তাহলে একটা কারণ পেলাম কি, যে আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানাবে। এবার হাদিসে কি আছে? রমজান একদম মুত্তাকি হলো। হাদিসের মধ্যে আল্লাহ কি বলেছেন? বিশ্বনবী বলেছেন, ইযা দাখালা রমাযানু ফুতিহাত আবওয়াবাস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। বিশ্বনবী বলছেন, যখন রমজান মাস চলে আসে, রমজান মাস যখন এসে যায়, ইজা দাখালা রমজানু, রমজান যখন প্রবেশ করে, দাখিল করে, ইজা দাখালা রমজানু ফুতিহাত আবওয়াবাস সামা, তখন আসমানের দরজাগুলোকে ওপেন করে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। তার মানে এই রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী বলছেন, আসমানের দরজাগুলোকে ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়, এবং শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, যাতে করে আমার এই বান্দারা, আমার এই গোলামেরা রমজান মাসটাকে পূর্ণভাবে লুটে নেয়। এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ। 12টি মাস রয়েছে, এত মাস থাকার পরেও গুরুত্বপূর্ণ একটা মাস রমজান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসটাতে, কই মাসে? রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। যেই কোরআনটা আমরা বাড়িতে রেখেছি, 30 পারা কোরআনকে আমরা তেলাওয়াত করি, হাফেজা বানাই। তো এই কোরআনটা লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে। শুধু তাই নয়, এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ আছে বন্ধুরে, অথচ আমরা অনেকে গাফেল হয়ে থেকে গেছে, অনেকে আমরা উদাসীনতায় এখনো রয়েছে। রমজান মাস আসবে, একে আমরা স্বাগতম জানাবো কিভাবে? এখন পর্যন্ত রমজানের গুরুত্ব ব্যাপারে আমরা উদাসীন থেকে গেলাম। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এই মাসেতে কত ফজিলাত
এই মাসেতে কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলব না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলব না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি গুরুত্বপূর্ণ এটা মাস শুধু তাই নয় রমজান মাসের জন্য স্পেশালি একটি জান্নাত আছে সেই জান্নাতটার নাম হচ্ছে রায়্যান ফিল জান্নাতি সামানিয়াতুন বিষ্ণু বলছেন ফি জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান বিষ্ণু বলছেন জান্নাতের জান্নাতে দরজা আছে তার মধ্যে রায়্যান নামে একটি জান্নাত একটি দরজা আছে ওই দরজাটা কাদের জন্য ওই জান্নাত ওই দরজাটা কাদের জন্য যারা কেবল লা ইয়াদখুলু প্রবেশ করবে না ইল্লা সাইমুন সাইমুন কেবলমাত্র যারা রোজা পালন করেছে সিয়াম পালন করেছে এক মাস রোজা কষ্টের মধ্যে যারা রেখেছে যতই তাদের তাপমাত্রা দেশের মধ্যে হোক না কেন 43 ডিগ্রি হোক 45 ডিগ্রি হোক এত তাপমাত্রার মধ্যেও যারা রোজা পালন করেছে সিয়াম রেখেছে ওই রায়্যান নামক দরজায় কেবল যারা আল্লাহর জন্য রোজা রেখেছে ওই দরজা দিয়ে কেবল রোজাদার ছাড়া আর পৃথিবীর কোনো কেউ প্রবেশ করতে পারবে না জান্নাতেরই আটু দরজা রায়্যান নামের একটি দ্বার জান্নাতেরই আটু দরজা রায়্যান নামের একটি দ্বার সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান তাই তো এত আদর প্রভু করেন রহমান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান ইসলামেরই পাইগাম নিয়ে আসছে ধরায় রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা মাসুম শিশুর মতো প্রভু জীবন তোমায় করবে দান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান ভুল করো না মুসলমান এই রমজান মাস আসবে গুরুত্বপূর্ণ রমজান অথচ আমরা রমজান মাস থেকে উদাসীন হয়ে গেছি বিশ্বনবী মিম্বারে যখন উঠলেন উঠার পর তিনি 3 বার বললেন আমিন 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 3 বার আমিন বলেছেন সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেল জীবন তো এরকম শুনলাম না মিম্বারে উঠে 3 বার আমিন আমিন বলছেন মা কুনতা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ আপনি এমনটা কেন করলেন এমনটা কেন আপনি বললেন বিশ্বনবী বললেন ও আমার সাহাবীরে আমার কাছে এখন জিবরিল এসেছিল জিবরিল আমাকে বলে দিল জিবরিল আমাকে বলল যেই ব্যক্তির পৃথিবীতে মা বাপ আছে আর ওই মা বাপ থাকার পরেও মা বাপের খিদমত করে জান্নাত নিতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়
বলেন তো বিশ্বনবী নিজের মুখ দিয়ে বদদুয়া দিয়ে গেছেন, তিনি আমিন বলে দিয়েছেন। তার মানে যদি আপনার মা বাপ থাকার পরও যদি আপনি মা বাবার খিদমত যদি না করে জান্নাত যদি আপনি ক্রয় করতে না পারেন, তাহলে আপনার মতন হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। মা বাপকে আপনাকে ভালোবাসতে হবে। মা বাপের ব্যাপারে কোরআনে অনেক আলোচনা আছে বন্ধুরে, আমার বিষয় আছে মা বাপের কেন্দ্র করে অনেক 2 ঘন্টার উপরে আলোচনা। তবে শুনলেন, মা বাপের সঙ্গে আপনি সব সময় সদাচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। খবরদার মা বাপকে নারাজ করে আপনি দুনিয়ার বুকে চলাচল করিয়েন না। মা বাপকে নারাজ করে কোনোদিন বাহাদুরি দেখাইন না। যদি আপনি এই ক্ষমতার দাপট বাপ মাকে দেখিয়ে বাপ মাকে কষ্ট দিয়ে যদি আপনি জমিনের উপরে চলেন, তাহলে আপনি জেনে নেন আপনার মতন নাদান বেঈমান পৃথিবীতে আর কেউ নাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। 1 নাম্বার, মা বাপ থাকলো কিন্তু বাপ মায়ের খিদমত করেছে, জান্নাত নিতে পারলো না, ও ধ্বংস হয়ে যাক। নাম্বার 2, যেই ব্যক্তি 2 নাম্বার নবীর নাম শোনার পরে, নবী মুহাম্মদ নাম শুনলাম কিন্তু মুহাম্মদ নাম শোনার পরেও, মুহাম্মদ নাম শোনার পরেও, নবীর নাম শোনার পরেও সাল্লাল্লাহু একটা দরুদ আমরা পড়লাম না, তাহলে ওই লোকটা মন ধুলাই দূষিত হয়ে যাক, তার নাক ধুলাই দূষিত হয়ে যাক, তার মানে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। অনেক লোক আছে দেখবেন জুমার খুতবা চলছে কিংবা একটা ইসলাহি সভা বৈঠক যে কোনো একটা জায়গা হচ্ছে বা কোনো আলেম আপনাদেরকে ওসিয়ত করছে, এখন ও আলেমটা বলছে মুহাম্মদ তো আপনি মুখ বুজে বসে আছেন। জি না, যেমনই নবীর নাম শুনবেন আপনি যেখানে থাকেন কানে ঢুকেছে মুহাম্মদ, আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লোক বলি না ফেল করে তাকিয়ে আছে, কি বললে না বললেন না, বদদুয়া লেগে যাবে, সতর্ক হন। নাম্বার 3 নাম্বার মাস হচ্ছে রমজান মাস আসলো কিন্তু রমজান মাস পেয়ে যে তার পাপকে মিটাতে পারলো না, রমজান মাস পেয়েও তার পাপকে মোচন করতে পারলো না, তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়। তাহলে আমরা উদাসীন কেন হব? জি, রমজান মাস আপনার জন্য স্পেশালি একটা আল্লাহ অফার দিয়েছেন। জানি না আমরা কতজন এখানে সামনে রমজান মাস পাবো কিনা, আমাদের কোনো গ্যারান্টি নাই। তবে দোয়া রাখি আল্লাহ, যারা আমরা এখানে সকলের হাজির উপস্থিত আছি, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা এরাদা আছে, আমাদের নিয়ত আছে যে আমরা পূর্ণ 30টি রোজা পূর্ণ মাস সিয়াম পালন করব। আল্লাহ তুমি তাদের কবুল করো, বলুন আমিন। এটা গেল। এবার চলেন রমজান মাস আমি একটু বলে দিলাম এই কারণে যে রমজান মাস কত গুরুত্বপূর্ণ এটা আপনাকে একটু বুঝালাম। এবার আমরা টপিক চলে যাব কোথায়? প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাস আসলে রমজানের মাসের জন্য আপনি কি কি প্রস্তুতি গ্রহণ করেছেন দেখি আপনাকে গুনাই। 1 নাম্বার প্রস্তুতি, কিছু বলবেন?